হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আমি চলে এসেছি পাকান পিঠা বানাতে। তেলে ভাজা পাকান পিঠা। প্রথমে আমি নিয়েছি চাউলের গুঁড়া 1 কাপ, তারপরে নিয়েছি সাদা ময়দা 1 কাপ। এবার দিয়ে দেব পরিমাপ মতো চিনি। চিনিটা দিতে আমার একটু কষ্টই লাগতেছিল, আমার চিনিটা ফুরাই গেল অনেকটা, একটু কষ্ট লাগে, তো আমি দিয়ে দিলাম আর একটু পরিমাপ মতো লবণ, যেটুকু লাগে আর কি। তো এই যে আমার সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে, আমি একটু বেকিং পাউডারে কিন্তু দিয়েছি। এবার কিন্তু দিয়ে দিচ্ছি, কি পানি দিচ্ছি জানেন তো? কুসুম গরম পানি দিচ্ছি, যাতে পিঠাটা কিন্তু ভালোভাবে সফট এবং ফুলে তুলতুলে হয়, এজন্য দিয়ে দিবেন গরম পানি। এবার আমি সুন্দর করে এটাকে নাড়াচাড়া দিয়ে দিব। এই যে ঘন 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 নাড়তে হবে, অনেক ঘন ঘন নাড়া দিতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে এটা মাখানো হবে, তা নাহলে কিন্তু আপনার পিঠা কিন্তু ভালো হবে না। হ্যালো বন্ধু বান্ধবীগণ, আমি একটু ন্যাকামি কইরা কথা বলতেছি, আপনারা কিছু মনে কইরেন না, আপনাদের একটু মজা দেওয়ার জন্য। এই দেখুন নাড়াচাড়া, আসল নাড়াচাড়া শুরু হয়ে গেছে। ওরে বাপরে বাপ, কি দারুণ একটা হয়েছে দেখছেন। মিক্সড করাটা কত সুন্দর হয়েছে। এইভাবে আমার মতো ঘন 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 নাড়াচাড়া করবেন অনেকক্ষণ ধইরা। অল্পক্ষণ ধইরা করলে কিন্তু হইব না, অনেকক্ষণ ধরে এটাকে সুন্দরভাবে এভাবে নাড়াচাড়া দিয়ে সুন্দর মিক্সচার তৈরি করে নিতে হবে। আর এই যে সুন্দর একটা স্টিলের পিরিচ দেখতে পাচ্ছেন, এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে পিঠাগুলো, সব পিঠাগুলো একই পরিমাপের হয়। তো আমার ক্যামেরাটা একটু ওই দিকে সরে গিয়েছিল, তো সমস্যা নাই। তো আপনারা এই তো ক্যামেরা ঠিক জায়গায় চলে এসেছে। এই যে পিঠাটা আস্তে 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 করে ফুলতাছে, আস্তে আস্তে করে ফুলতাছে। ওরা নাড়াচাড়া দিতেও তো ভয় লাগতেছে, মনে হয় যে ফুস কইরা না ফাটটা যায়, কিন্তু তো আর ফাটলো না, সুন্দরভাবে ফুললা ফুললা গেল। এই যে রে ভাই, কি সুন্দর কইরা ফুললা উঠলো। আমার হাউরি কই মুই নাকি পিঠা বানাইতেই পারি না। দেখছেন আপনারাই কোন মুই পিঠা বানাইতে পারি না? তো আপনাদের এই তেলে ভাজা পিঠা যদি অনেক পছন্দ হইয়া থাকে, তবে অবশ্যই আমার বাসায় এসা পড়বেন। আমি অবশ্যই ইনশাল্লাহ আপনাদের বানাইয়া খাওয়ামো। আমি কিন্তু অতটাও কিপটা না, হয়তো এইসব বানানোর সময় একটু জিনিসপাতি কম কম দিই, তারপরেও কিন্তু আপনাদের বানাইয়া খাওয়ামো। কারণ ভাবনা চিন্তা করবো যে আপনি আমাদের বাসায় আইছেন, এত কিছু লইয়া আইছেন, আর এত কষ্ট করে এত দূর থেকে আইছেন, আমি আপনাদের পিঠা বানাইয়া খাওয়াবো না, এটা কেমন কথা? দেখেন আমার পিঠা কিন্তু সুন্দর একটা কালার হইলেই কিন্তু উঠাইতে হবে। সামনে সামনে কালার হইলে কিন্তু এটারে কিন্তু ওড়ান যাইতো না, সুন্দর কালার হইলেই কিন্তু এটা খাওয়ার মতন দেখা যায়। তো যাই হোক, আমার বকবাগানিতে আপনারা কিন্তু একদমই বিরক্ত হইবেন না। একটু ভিডিওতে এরকম বকবাগানি না করলে ভিউয়ার্সরা একটু দেখতে চায় না, এই জন্য তো বকবকন করা লাগে। তো মোর পিঠা বানান যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কোনো জায়গায় যদি একটু ভুল হইয়া থাকে সেটাও কমেন্টে জানিয়ে দেবেন যে আপা আপনার এটা এমনে হইব না এমনে হইব। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আবারও বললাম। আর ভালো থাকবেন সবাই, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আশা করি মোর পিঠা বানানোর ভিডিওগুলি আপনাদের অবশ্যই ভালো লাগছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।